হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছো? আজকে আমরা সরাসরি কোথায় চলে যাচ্ছি? পাকুয়াতে। পাকুয়া ছাগলহাটি, ওইখানটায় একটা হনুমান মন্দির আছে, ওই জায়গাটায় আমরা আসছি আমাদের মিউজিক্যাল বাজনা নিয়ে। পাকুয়ার দাদারা আমাদের ইনভাইট করেছে যে আমাদের মিউজিক্যাল বাজনাটা নিয়ে আসতে এখানে বাজানোর জন্য। তো আমরা সরাসরি পাকুয়াতে চলে আসছি, আসার পরে ভিডিও কন্টিনিউ শুরু করে দিয়েছি। তো এখন আমাদের মিউজিক্যাল বাজনার যন্ত্রগুলো নামানো হয়ে গেছে, আমরা এখন বসে রয়েছি চেয়ারে। দাদারা বলল যে আর কিছুক্ষণ পরে শুরু হতে চলেছে। আমাদের একটাই সমস্যা হয়েছে, বাড়ি থেকে বলা হয়ে গেছে যে 2টোর সময় তোমরা যাবে পাকুয়াতে, 2:30টায় পৌঁছিয়ে যাবে। পৌঁছিয়ে যাওয়ার পরে বাজনা শুরু করে দেবে। তো আমরা ওখানে পাকুয়া যে পৌঁছিয়ে গেলাম। পাকুয়ার দাদারা বলছে তোমরা এত তাড়াতাড়ি কেন আসলে? তো এখনও 4টার সময় র্যালি শুরু হতে চলেছে। তো আমরা ওখানে গিয়ে প্রায় পাক্কা 2 ঘন্টা ধরে বসে রয়েছি। আমাদের ছেলেপেলে এখন খুবই ক্ষুধার্ত হয়ে গিয়েছে। তো এখন বাজানোর আগেই বলছে ওরা কিছু খেতে দাও আমাদের, না হলে হবে না। আমরা অনেক আগে থেকে আসছি, সকালে ভাত খেয়েছি কিন্তু দুপুরে খাওয়া হয়নি। ভেবেছিলাম যে আমরা 2টোর সময় ঢুকে যাব, 2টোর সময় বাজিয়ে বাড়ি চলে আসব, তারপরে খেয়ে নেব। কিন্তু এখানে তো এসে অন্য নিয়ম শুনলাম, 4টার সময় র্যালি শুরু হবে। এই জন্য দাদাদের বললাম যে আমাদের মুড়ির ব্যবস্থা করে দাও, আমরা মুড়ি খেয়ে বাজিয়ে তারপরে বাড়িতে চলে যাব। আমাদের মুড়ি খাওয়া শুরু হয়ে গিয়েছে। একটা কাঁচা লঙ্কা, 1 প্যাকেট চানাচুর, 1 টপলা মুড়ি, আর সঙ্গে রয়েছে লবণ। আর বেশি কথা বলা যাবে না, আমাদের টাইম প্রায় ফুরিয়ে আসছে, 4টা প্রায় বেজে গিয়েছে। তো আর কিছুক্ষণ পরেই আমাদের র্যালি শুরু হতে চলেছে, বাজনা শুরু হয়ে যাবে। এই খাওয়াটার পরেই আমরা চলে যাব বাজাতে। চলো দেখতে থাকো, অনেক মজা হবে। কত সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে দেখতে পারছো। তো এখন আমাদের দাদা বলল যে মন্দিরের সামনে একটু বাজাও, তারপরে র্যালি করতে হবে। মন্দিরের সামনে অনেকটাই বাজালাম। দাদা বলল তোমরা অনেকটাই বাজিয়েছো, সেই আগের জায়গায় গিয়ে বসে জল খেয়ে জিরিয়ে তারপরে র্যালি শুরু করতে। তো আমরা বন্ধুরা আমাদের বাজারে হয়ে গেছে, এখন বর্তমানে আমাদের অনেক কষ্ট হয়ে গেছে। একটু একটা কোক দিল, তাই আমরা খেলাম। একটু করে আবার শুরু হবে, তোমরা দেখতে থাকো। এখন দেখতেই পাচ্ছ প্রত্যেকেরই হাতে আমাদের জয় শ্রীরামের ঝান্ডা রয়েছে। তো আর কিছুক্ষণ পরে র্যালি শুরু হতে চলেছে, সেটের গাড়িও চলে আসছে, এখনই শুরু হতে চলেছে। পাশে গান বাজছে, তো সবার মনে অনেকটাই খুশি আনন্দ, সঙ্গে নাচ করছে পিছন দিয়ে। তো দেখতে পাচ্ছ হালকা হালকা করে। এখন তোমাদের দেখাবো হনুমানকে। হনুমান অনেকটাই আগে বেরিয়ে গিয়েছে, আমি দেখতে পাইনি, এই জন্য পিছন থেকে ক্যামেরা করছি। তো সামনের দিকটাও দেখাবো, শুধু হনুমানকে দেখাবো না, রাম হনুমান দুজনকেই একসঙ্গে দেখাবো। তোমরা দেখতে থাকো ভিডিওর মধ্যে।